হিন্দুরা অনেক ঠাকুর থান তুলেছে, দরজা ফরজা নাই। 24 পরগনায় বেশিরভাগ নদীর ধারে যে মাছের জলকর ফিশারি আছে, হিন্দুরা অনেক ঠাকুর থান তুলেছে, দরজা ফরজা নাই। এখন কুকুরে গরু মরে গেছে, ফেলে দিয়েছে নদীতে। গরুর একটা ট্যাং নিয়ে গিয়ে কুকুর মন্দিরে বসে খেয়েছে। কিছু হিন্দু বলল সব মুসলমানের দোষ, এরা হিংসা করে আমাদের ঠাকুর থানে গরুর হাড় ফেলে দিয়েছে। 10টা ছেলের জেল হলো আলিপুর, জেলে ভরে দেওয়া হলো, এরা দোষী। বিচারের দিন হলো, তদন্ত করা হলো, ময়না তদন্ত করা হলো, গরুর হাড়টা পরীক্ষা করা হলো। দেখা গেল এটা জিন্দা গরুর হাড় নয়, মরা গরুর হাড়। উকিল দাঁড়িয়ে বলেন, ইওর অনার, কুকুরে গরুর হাড় নিয়ে মন্দিরে খেয়েছে, তাই মুসলমান হলো দোষী। আর যখন আপনাদের পুজো হয়, ওই পুজোর সময়ে যখন ঢোলে বাড়ি মারে, ওই ঢোলের চামড়া, গরুর চামড়া, তোমার দেবতা কি হয় খুশি? তার মানে বলে গরুর হাড় কুকুরে খেয়েছে, মোল্লা দোষী। আর দেবতার পুজো যখন হয় মন্দিরে, যখন ঢোলে বাড়ি মারে ঢাই ঢাই করে, তো ওটা কিসের চামড়া, কুকুরের না বিড়ালের? এটা গরুর চামড়া। হাড় ঢুকলে দোষী, আর গরুর চামড়া জেন্দা গেলে খুশি। আপনি বলুন, জেন্দা গরুর চামড়া না মরা গরুর চামড়া? বিজ্ঞানী বলে মরা গরুর চামড়ায় বাড়ি মারলে ফেটে যাবে, এটা জেন্দা গরুর চামড়া, তাই ধাই তো রাজা মেলে না। রায় তাকবীর, জোরে সঙ্গে সঙ্গে মাওলা ঢিসমিস, যা 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 যা, সরি সরি বলছে, সরি। মাথায় জুতোর বাড়ি মেরে বলছে ভুল হয়েছে। সহ্য হয় জানে ভাইরা আমার, আমরা তোমাকে মেরে কই সরি বলি দিই, সহ্য করবে তখন? তখন বলবো উগ্রপন্থী। ভাইরা আমার, বিশ্ব নবী ধানের ছবি, আল্লাহর নবী, তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে গেছে অত্যাচারের ভয়ে। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গেলেন, মসজিদে নববীর তখন ছাদ হয়নি, মসজিদে নববী তখন পাকা হয়নি। এই সময় এক যুবক নবীর কাছে গেছে, তার এই কাপড়টা ট্যাঙের ভিতর থেকে মাল কাঁসা মেরে হাঁটু উদাম করে, মোষ কড়া কড়া, চোখ লাল, বিরাট একটা খঞ্জর ঘাড়ে করে নিয়ে আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মাকে জবাই করেছি, আমার মাকে জবাই করেছি ভালোবাসার খাতিরে, আর ভালোবাসা প্রত্যাখ্যান করেছে, সেই মেয়েটাকে জবাই করেছি, দুটো দুটো মার্ডার করেছি, আমার পাপ কি মাফ হবে? কাকে মেরেছে? মাকে জবাই করেছে। আর কাকে করেছে? ভালোবাসা। আল্লাহর নবী বললেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসিলমি কাফা, তুমি যদি ইসলামের ভিতরে ঢুকে যাও আর আমার কলেমা যদি পড়ে নাও, গাফিরিজ জামা কাবিলিত, তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে কচি শিশুর মতো পবিত্র বানানো হবে। নারায়ে তাকবীর। যুবক থাল করেছে থাকে, কি বলেন হে রাসূল, আমি যে মার্ডারের শেষ করি নাই, এত জেনা করেছি, জেনা গুণে শেষ করা যাবে না, এত মার্ডার করেছি, মার্ডার করা শেষ করা যাবে না, আপনি জানলেন না, শুনলেন না, মুসলমান হয়ে গেলে আর তওবা করলে কি আল্লাহ মাফ করে দেবে?
কোরআন জানিয়ে দিল গাফিরিজ যামব ওয়া কাবিলিত তওব, তুমি যদি তওবা করে নাও জীবনে তোমার সব গুনাহ maaf করে আল্লাহ দেবে। কেঁদে উঠে বললেন, হে রাসূল, আমি এক মন্দিরের পুরোহিতের কাছে গিয়েছিলাম। হুজুর গো, ঘটনাটা হলো এই, আমি একটা নারীর প্রেমে পড়েছিলাম গো রাসূল। আপনি তো জানেন নবী, ইন্না কাইদা কুন্না আযীম, নারীদের কৌশল হলো বড়। হে নবী, একটা নারীর প্রেমে পড়েছিলাম, জমি জায়গা বাড়ি ঘর চাকরি বাকরি সব দিছি তার প্রেমে পড়ে, কিন্তু তাকে ছাড়া আমি থাকতে পারি না, সে আমাকে না দেখলে থাকতে পারে না, দুজন দুজনার ভালোবাসি। একদিন আমার প্রিয় বললেন, প্রিয় আমাকে আর জ্বালা হয় না, বিরহ সহ্য হয় না, আমাকে তুমি বিয়ে করে নাও, লাইসেন্স করে নাও। বিনা লাইসেন্সে কতদিন চালাবে গাড়ি? কথা বলছেন, কি করে নাও? লাইসেন্স করে নাও, সার্টিফিকেট করে নাও। লোকে ঠিসঠাস করে, আর আমার চেহারা পরিবর্তন হচ্ছে, আমার পেটে বাচ্চা এসেছে। এতদিন চুরি করে খেলাম, এবার তো ধরা পড়ে যাব। তুমি ছেলের বাপ হবে, আমি মা হব, আমাকে বিয়ে করে নাও। মায়ের কাছে গিয়ে বলল, মা আমি একজনকে ভালোবাসি, বিয়ে করব। মা বলল, ছি ছি ছি, ওই মেয়েটার মারও বিয়ে হয় নাই, তার পেটে মেয়ে হয়েছিল, আর যাকে তুই বিয়ে করিসনি তারও পেটে বাচ্চা হয়েছে। পাপির পেটে পাপি, এই মেয়ে নিয়ে ঘর করা যাবে না। যে মেয়ে বিয়ের আগে ইজ্জত দেয়, এ মেয়ে সতী হয় না। মা মেনে নিল না, গ্রামের লোক মেনে নেবে না, 10 মেনে নেবে না, বেটারে মেনে নেবে না। বিবির কাছে যে বলল, বিবি রে, তোকে বিয়ে করতে চাই, কিন্তু মা রাজি হয় না, আর তোকে বিয়ে করে নিয়ে গেলে মা তোর হাতে খাবে না, গ্রামে কলঙ্ক হবে। মেয়েটা দেখলো, তাই তো, এর মা বেঁচে থাকলে আমার আর ভাগ্য খুলবে না। যে কোনো ছলে বলে কলে কৌশলে ওর মাকে মেরে ফেলতে হবে। যে মানুষটার বদনাম করি, সেই মানুষটা সম্পর্ক তো আগে জানতে হবে নাকি? জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর, তার চরিত্র কি? তিনি মাত্র 5 বছর রাজত্ব করেছিলেন। এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনি কেমন মানুষ ছিলেন? তিনি ছিলেন 1 নম্বর হাফেজে কোরআন। বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়তেন তিনি, অতক্ষণ পর্যন্ত নাস্তা করতেন না যতক্ষণ 10 পারা পড়া না হতো। সকালে টিফিন ছিল 10 পারা কোরআন। জোহরের নামাজের পরে 10 পারা কোরআন তিনি পড়তেন। ভালো যারা হাফেজ তারা 10 মিনিটে 1 পারা পড়তে পারে। তিনি 10 পারা কোরআন পড়তেন। জোহরের পর পরে তবে খানা খেতেন। এশার নামাজের পরে আবার তিনি 10 পারা কোরআন পড়তেন। তারপর তিনি ঘুমাতেন। রাতের গভীরে তাহাজ্জুদে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তেন। 2 রাকাত নামাজ পড়তে পড়তে ফজরের টাইম হয়ে যেত। এত দীর্ঘ তিনি কোরআন তেলাওয়াত করতেন।
তার চরিত্র যিনি লিখেছেন কোন মুসলমান লেখে নাই, লিখলে হয়তো বলতেন বাড়িয়ে লিখেছে। তার চরিত্র যিনি লিখেছেন তিনি একজন খ্রিস্টান, নাম হলো রাইটার মরসি। বইটার নাম হলো রুশ ভারত বাংলাদেশ। একজন হিন্দু মানুষ মুসলমানদের ইতিহাস লিখছেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি দিনে এক খতম কোরআন পড়তেন। আপনি বলুন, যে লোকটা প্রতিদিন 30 পারা কোরআন পড়ে, এত বড় বিশাল সাম্রাজ্য ভারতকে যিনি চালায়, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, এই মানুষটা এত বড় ভারতের মধ্যে কোথাও কি জায়গা পায়নি? বিশ্বাস কি হয়? একটা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে। ভারতের কোন জায়গায় জায়গা কি আর পায়নি? শ্রীলঙ্কায় কোথাও জায়গা পায়নি। ভারতের পশ্চিম বাংলা, বিহারে, উড়িষ্যায় কত কি জায়গা পায়নি? নিশ্চয় জায়গা ছিল। তাই সুন্দর করে সুপরিবেশে অযোধ্যার মাটিতে তিনি একটা মসজিদ বানিয়েছিলেন। এখানে কোনো মন্দির ছিল না। আর মন্দিরের ওপরে যদি মসজিদ বানায়, সে মসজিদে নামাজ হবে না। একজন কোরআনে হাফেজ আল্লাহওয়ালা বাদশাহ, তিনি মন্দির ভেঙে মসজিদ বানিয়েছেন। এটা কি মসলায় আসে? এটা গুজব। হাদিসে বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর তৈরি করেন, আল্লাহ তার জন্য জান্নাতে একটা মতির বালাখানা দান করবে। আপনি যদি বলেন হ্যাঁ হ্যাঁ মন্দির ভেঙেছে, তাহলে ইতিহাস খুলে বলো, ঢাকেশ্বরী মন্দির কতদিনকার পুরাতন মন্দির, যার নামে হলো ঢাকা, কই তো ভাঙনি। কীটেশ্বরী মন্দির কই তো ভাঙনি। সোমনাথ মন্দির কই ভাঙে নাই। জগন্নাথ মন্দির কই ভাঙে নাই। রামদেব মন্দির কই ভাঙে নাই। মিথিলার মন্দির কই ভাঙে নাই। আপনি বলুন স্বর্ণ মন্দির কই তো ভাঙে নাই। আপনি বলুন তাহলে কাশী ধামের মন্দির কই ভাঙে না। গয়ার মন্দির কই তো ভাঙেনি। 12 দুয়ারের মন্দির তো ভাঙেনি। নবদ্বীপ ধামের মন্দির ভাঙেনি। ডাহাপাড়া ধামের মন্দির কই ভাঙেনি। এতগুলো মসজিদ থাকতে কোন মন্দির তিনি ভাঙলো না, শুধু রামের মন্দির ভাঙলো। আর সেই জায়গায় মসজিদ তৈরি করলে এটাও হলো গুজব। আচ্ছা বলুন, আপনার যুক্তিতে আসি। হ্যাঁ হ্যাঁ বাবর মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে, মেনে নিলাম বাবর ভুল করেছে। তা তোমরা কি ধোয়া তুলসী পাতা হলে তোমরা তো সেই বাবরের মতো মসজিদ ভেঙে মন্দির বানালে? নারায়ে তাকবীর। তাই ভালো, তুমি যদি মুসলমানের জায়গা দখল না করে অন্য জায়গা বানাতে, তাহলে বলতাম যে হ্যাঁ তুমি একজন ধর্ম। ভাইরা আমার, সব জায়গায় দেখো প্রতিদ্বন্দ্বী, সব জায়গায় শুধু মুসলমানের দোষ চাপিয়ে দিয়ে নিজেদের বোঝা পাপ করে নেয়। যেমন আল্লাহর নবী তাজদার মদিনা যখন মক্কা বিজয় হয়, 10,000 সাহাবা সঙ্গে নিয়ে রাতের আঁধারে আল্লাহর নবী বললেন প্রত্যেকের হাতে একটা মশাল জ্বালো, মশালে আগুন ধরিয়ে দাও। 10,000 প্রদীপ যখন মক্কার বাহিরে একসঙ্গে জ্বলে উঠেছে, গোটাই মক্কা হয়ে থরথর করে কাঁপতেছে। যেমন বিড়ালের সামনে ইঁদুর পড়লে কাঁপে, হায় হায়
যে নবীকে ভিটা ছাড়া করে দিয়েছিলাম, যে নবীকে জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, যে নবীকে মেরেছিলাম, যার মাথার উপরে ঘাড়ের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিলাম, যার দুটো কন্যাকে তালাক দিয়েছিলাম, যার দাঁত ভেঙে দিয়েছিলাম, সেই মহামানব আজ মক্কায় জয় হয়ে গেছে, চতুর্দিকে 10,000 মানুষ ঘিরে নিয়েছে। আমাদের অবস্থা কি হবে? যখন স্লোগান দিতে লাগলো ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, একসঙ্গে অতগুলো মানুষের স্লোগান যখন ভেসে উঠল, মক্কা থরে থর হয়ে কাঁপে। মক্কায় নবীর চির দুশমন যার নাম আবু সুফিয়ান, বিবি হেন্দাকে বলছে, হেন্দারে আর উপায় নাই, তুই নবীর চাচা আমির হামজার কলেজা চিবিয়ে খেয়েছিলি, তোর আর নিস্তার নাই, তোকে বেলুন ফাটা করে ফাটাবে। হেন্দা বলছে অসম্ভব, মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিশোধ নিতে আসে নাই, প্রতিরোধ করতে এসেছে। নারায়ে তাকবীর! কি বিশ্বাস! নবীর চাচার কলেজা চিবিয়ে খেয়েছি, কিন্তু রাসূলুল্লাহ কোনদিন প্রতিশোধ নেবে না, তিনি প্রতিরোধ করতে এসেছেন। নবী কোনদিন মেয়েদের উপর হাত তোলে না, কোন মেয়েকে নবী কতল করবে না। আবু সুফিয়ান রে, আমি নবীর কাছে ক্ষমা চাইবো, আমার সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আর নবী হলো অনুকম্পের ভান্ডার। ওই সময় দিন হয়ে গেল, আবার রাত্রি নেমে এলো, মানুষ ছোটাছুটি শুরু করে দিয়েছে, মক্কা ছেড়ে পালা রে পালা পালা। গুজবে মানুষ কান দিও না বন্ধু, কেউ অ্যাঙ্গেলে মারে, কেউ কৌশলে মারে। কোরআন জানিয়ে দিল, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে, আমার তাবে হও, আমার ইত্তেবা করো, আমার কোনো ভয় নাই, কোনো ডর নাই। কোরআন বলছে, খুরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার সিকিউরিটি দিব, তোমার অথরিটি দেব, তোমার গ্যারান্টি দেব, তোমার নিরাপত্তা দেব, তুমি যদি মুমিন হও। সুবহানাল্লাহ। এই যুবক বলছেন, হে রাসূল, মাকে মার্ডার করলাম, প্রিয়াকে মার্ডার করলাম, মন্দিরের পুরোহিতকে মার্ডার করলাম, মন্দিরের গির্জাকে মার্ডার করলাম, হে নবী এবার কি করব বলো? কোরআন বলল, উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও। গোসলও করেনি, জামাও পাল্টাইনি, চুল দাড়ি মোছ তখনও কাটেনি। সুবহানাল্লাহ বলুন। শুধু কি পড়েছে? কলেমা পড়েছে। মোছ কড়া কড়া লাল হয়ে আছে, কথা খবর ছেলা, এই বড় তরবারি ঘাড়ে, মাল কাঁচা মারা, লুঙ্গি সাঁটা, বুঝতে পারছেন না? চলেছে। হাদিসে এসেছে, এক মহিলা, সুবহানাল্লাহ বলুন, এক মহিলা 10 জন পুরুষকে নিয়ে তপ্ত মরুর বালু দিয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়। তখনকার জামানায় পালকি বোঝেন, খাট পালকি বোঝেন না, ঘাড়ে করে নিয়ে যেত,
পালকি চলে দুলকি চলে নিত্য তলে। আপনারা নিশ্চয় দেখেছেন, এখনো সব উঠে গেছে বুঝলেন। ওরা ঘাড়ে করে নিয়ে গান গাইতে গাইতে যেত, মেয়েটাকে নিয়ে নিয়ে যাচ্ছে। এমন সময় কয়েসকে দেখলো। যেই কয়েসকে দেখেছে অমনি পালকি ফেলে দিয়ে ছয় পেহারা চতুর্দিকে দাঁড় মারলো। চারজন পাহারা ছিল, এরাও পালিয়ে গেল। ওরা জানে এই সে কয়েস, রেহাই নাই নিস্তার নাই। মরুর বালুর ওপর দিয়ে মেরেছে দৌড়। কিন্তু মেয়ে ছেলে একটু কি মেরে দেখলো পালকির ভিতর থেকে সব পালায় কেন রে। মরুর বালির ওপর একাকিনী মেয়েটা দেখলো কয়েস আসতেছে। জানা ছিল কয়েস আমাকে ধরবে, আমার ইজ্জত লুটবে, আমার গহনাগুলো কেড়ে নেবে। মেয়েটাও ছুটতে আরম্ভ করেছে। কিন্তু পুরুষ অপেক্ষায় মেয়েরা দৌড়তে কম পারে। পুরুষ অপেক্ষা মেয়েরা ছুটতে। সামনে উঞ্জুরু ইলাল জিবাল, সামনে পাহাড়। মেয়েটা পাহাড়ের ওপর উঠতে যাবে, স্লিপ কেটে পড়ে গেল। হাঁটু কেলিয়ে গেল, হাত কেলিয়ে গেল। আবার ছটফট করে উপরের দিকে উঠতে যায়, আবার স্লিপ কেটে পড়ে গেল। তা করতে করতে কয়েস কাছে এসে মেয়েটা থরথর করে কাঁপে, যেমন বিড়ালের সামনে ইঁদুর কাঁপে। বিড়ালের সামনে বলে কি অবস্থা, থরথর করে কাঁপতেছে। কয়ে মিষ্টি সুরে বলছে, মা লা তাখাফুন ওয়ালা হাজরুন ইয়া উম্মি, মা গো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। মেয়েটা বলছে, ওরে কয়েস, এটা কি তোর কৌশল? হাতের মুঠোয় পাবো বলে মা বলে ডাকতেছিস? হ্যাঁ রে, মা বলে যদি ডাকতিস তা নারীর ইজ্জত লুটতিস না। মা বলে যদি লাগতিস মায়ের গর্দান কাটতিস না। মা বলে ডাকতিস যদি কোনো নারীর গহনা খুলে নিতিস না। কয়েস বলে, মা আমি মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলুন। আমরা 14 পুরুষ থেকে মুসলমান, এমন ইমানদার হতে পেরেছি। কয়েস বলছেন, মা ভয় নাই, আমার দ্বারায় জেনা হবে না, আমার দ্বারায় পাপ হবে না। ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, আমার চোখকে আমি পর্দা করে নিয়েছি গো মা। মা গো, এই নাও তরবারিটা, তোমার পায়ের কাছে রাখলাম। আমি যদি তোমার সঙ্গে মা বেটার সম্পর্ক থাকে তাহলে তরবালটা হাতে রাখিও, আর যদি মা বেটার সম্পর্ক না থাকে এই তরবাল দিয়ে আমার মুন্ডু কেটে দিও। তোমার হাতে তরবারি, আমার হাতে না। মহিলাটা বলল, কয়েস রে, তোর এই মতিভ্রম করলো কে? তোর এই মতিভ্রম হলো কি করে বল রে কয়েস? বলল, মা আমার মতিভ্রম হয়েছে, পথ দেখিয়েছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে মহিলা বলছে, কয়েস রে, যা যা যা, আমি এবার যেতে পারবো? বলে, না গো মা, সম্ভব নয়। 10 জন তো পালিয়ে গেছে, তোমাকে থুয়ে ওরা আর ফিরবে না। তোমার বদনাম রটবে গোটাই গ্রামে, তোমার শ্বশুর শাশুড়ি নেবে না। চলো তোমার গন্তব্যস্থানে আমি পৌঁছে দিই। হাল জাযাউল ইহসান, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। কি পরিবর্তন দেখো। মেয়েটাকে নিয়ে চলেছে। সুবহানাল্লাহ বলুন। আমাদের এই ভারতবর্ষে অনেক মুসলমান কবি এসেছিল। একটা কবির নাম হলো নজরুল, একটা কবির নাম হলো বন্দে আলী মিয়া, একটা কবির নাম জসিমউদ্দিন, একটা কবির নাম হল কামাল হোসেন,
একটা কবির নাম হলো সৈয়দ মুর্তজা। এরা মুসলমান কবি, আপন আপন কবিতা লিখে গেছে। আমাদের জন্য কি দিয়ে গেছে ভাই, আফসোস লাগে। আমাদের ছোট্ট এখন বাচ্চাকে যদি স্কুলে পাঠাই, কি পড়বে? অতে অজগর, আতে আম, হর্ষইতে হিন্দু, আছে না? মানে কর, কতে কুকুর, খতে খরগোশ, গতে গাধা, ঘতে ঘোড়া। আফসোস লাগে এত মুসলমান কবি এলো, আমাদের জন্য কিছু করে গেল না। তাই মনের দুঃখে আমি একটা বই লিখেছি, অতে অজগর নয়, আতে আম নয়। কবিতায় তুলে ধরেছি, আমার এই বইটার মধ্যে কি তুলে ধরেছি? আতে ওযু করে নামাজ পড়ো, আতে আজান শুনে জামাত ধরো, হর্ষইতে ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘইতে ঈদগাহার মাঠ পবিত্র স্থান। হর্ষইতে উঠে পড়ো খুব সকালে, দীর্ঘতে উষা কালে আজান তালে। রিতে ঋণের বোঝা মাপ হয় না, লিতে লির ব্যবহার দেখা যায় না। প্রত্যেক অক্ষরে মিল করেছি। এতে এশার নামাজ রাত্রে পড়ি, ওইতে ঐক্য শিক্ষায় জীবন গড়ি। ওতে ওজনে ফাঁকি মহা পাপ, ওতে ঔষধে ভেজাল অভিশাপ। কতে কুকুর নয়, খতে খরগোশ নয়, কতে কলমা পড়ে ইমান আনি, কতে খতনা প্রথা সুন্নত জানি, গতে গুনার কাজে থাকবো না যার, গতে ঘুষ নিলে সে হয় গুনাহগার। ওতে উমর মতো টুপি পরি, ছতে চাঁদ দেখে সব রোজা ধরি, ছতে ছোটর প্রতি ভালোবাসা, বর্গিন যায় জান্নাতে যাব সবার আশা। ঝতে ঝগড়া করা হয় মহাপাপ, ইহতে ইওর বোঝা হবে না মাপ। কতে টাকা করি সুদ নেব না, খতে ঠিকই রাখিব ইমান খানা। ডতে ডান ধার দিয়ে আরবি লিখি, ডতে ঢাকনা দিয়ে খাবার রাখি। মধ্যাহ্নর মাথা উঁচু, তয়তে তামাম আলম নয় তো নিচু। খতে থাকতে হবে পাপের দূরে, দতে দরুদ পড়ি প্রাণের সুরে। ধতে ধৈর্য ধরি বারে বারে, দন্ত নয় নামাজ পড়ি পাঞ্জবারে। পথে পাক কোরআনে বাণী তো সার, পথে ফেরে বাজ হয় বড় গুনাহগার। পথে বেহেশতবতী সুখের ঠাঁই, পথে ভেদা বেদনায় সব ভাই ভাই। মত মরণ তোমায় স্মরণ করি, অন্ত যায় যেতে হবে জগৎ সারি। রাতে রসুল খোদা মরুর রাজা, লাতে লাভজ করি পাপের বোঝা। বতে বস করি বুকু প্রকৃতি, তালবেশায় শক্তি মতো রাখবো কীর্তি। মধ্যাহ্নশয় ষড়ধাতুর দেশ আমাদের, দন্তশয় সালাম জানাই মুসলমানদের। হাতে হারাম ছেড়ে হালাল ধরি, রাতে গাড়ির মাঝে নামাজ পড়ি। দৃঢ়তে দৃঢ় করি মানে ইয়াকিন, অন্তস্থায় লাই হবে না ইসলামের দিন। হোসেন তাই সৎ সাহস গুণের আধার, খণ্ডে তাই হিংসা কি বোধ করবো না আর। বিষের গায়ে দুঃখী জনার সেবা ভালো, চন্দ্রবিন্দু চাঁদ উঠেছে করছে আলো। সুবহানাল্লাহ বলুন। শুধু এই নয়, আলিফ বেতে আলিফ বলে এক আল্লাহকে করো হে শরণ, আল্লাহ শোকা পার হবে সার্থক জীবন। বে বলে বন্দেগি করো একই আল্লাহর, বন্দেগি কারণে শুধু জনম তোমার। তে বলে তেজারতি, এইভাবে ইয়া পর্যন্ত বিভিন্ন কবিতা দিয়ে আমার এই বইটা দিয়েছি। যদি কারোর প্রয়োজন হয় আমার জলসার পরে, এর দাম মাত্র 25 টাকা। আর কোরআন শরীফে দেখবেন, আব আলেম থেকে বলবেন 25টা নবীর নাম এসেছে। কোন নবী কতদিন বেঁচে ছিলেন, কোন নবীর কোরআনে কত জায়গায় নাম এসেছে, এই 25টা নবীর নাম এই বইয়ের মধ্যে দেওয়া আছে। ঘটনা 1 টাকা করে 25 টাকা। এই দুই বই একসঙ্গে 50 টাকা যদি কারোর প্রয়োজন হয়, দোয়ার পরে নেবেন, জীবন পরিবর্তন হবে বলে ইনশাআল্লাহ। কয়েস বললেন মা, সুবহানাল্লাহ বলুন। মা জননী চলো তোমার গন্তব্যস্থানে পৌঁছে দি। বেটাকে সঙ্গে নিয়ে একটু আগে যে মুসলমান হলো, আর আমরা ছোটবেলা থেকে মুসলমান হয়ে এসেছি, আমার সামনে যদি 500 টাকা পড়ে থাকে,
আমরা লোভ সামলাতে পারি না। সত্য করে বলুন, মসজিদে কোন হিন্দু ঢোকে? হ্যাঁ, কথা বলুন না। মসজিদে কোন হিন্দু ঢোকে? কোন ব্রাহ্মণ ঢোকে? তাহলে মসজিদের কোটর টাকা চুরি হয় কি করে? বলুন, মসজিদের টাকা চুরি হয় কি করে? তাহলে মুসলমান চোর সেজে ঢোকে। মিথ্যা বলছি? ভাইরা আমার, বন্ধুরা, দোস্তরা, কারেকশন করতে হবে কিসের জন্য? এত দেরিতে বললে হবে, বলছি না আগে থেকে। আচ্ছা, আমাকে আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপরে আর বক্তা না। আচ্ছা, ও ভাই সোনারা, আমার বাবু সোনা বলছেন এটা একটা মাদ্রাসা কিনা? জোরে বলুন। এই মাদ্রাসার কর্ণধর আল্লাহর নবী বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়। আপনাদের মধ্যে আমি বলছি, এই মাদ্রাসা হাফিজিয়া নিজামিয়াকে রক্ষার খাতিরে মাত্র তো কয়টা লোক? আপনাদের মধ্যে একজন ৫,০০০ টাকা দিতে পারবেন, নগদ অথবা বাকি? নিয়ত করে নেন যে ৫,০০০ টাকা আমি এই মাদ্রাসায় দিয়ে আমার মা এবং বাপের পিঠের তলার কাফনটা কিনে নেব। সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদ ফিল উমর। কোন আল্লাহর প্রেমিক আছেন এই দলে? বলুন, একজন বীর, চির উন্নতম মসজিদ, তোরা খেতে দিলি, তার লেগে সব পালিয়েছে। লোক না থাকলে কার কাছে চাঁদা চাইব? যে কটা আছে এরা দেওয়ার মতন নাই, যারা শিয়ানা তারা পালিয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তবুও শোনেন, আল্লাহর বান্দা কেউ আছে দেনেওয়ালা? বলুন ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা আছে এই মাদ্রাসার কর্ণধর হয়ে ৫,০০০ টাকার দাতা? বলুন, কে একজন হাত তুলবেন যে আমি ৫,০০০ টাকা দেব? আচ্ছা, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। যেমনি সুরাত তার রূপের গৌরবী, হাতে তুলে সাক্ষী দিল যোগ পাগবাড়ি। মাদ্রাসার সভাপতি সারাতে ৫,০০০ টাকা দিল মাদ্রাসা বানাতে। কোরআনের জন্য খোদা ৫,০০০ দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান, যে আশায় যে নিয়তে করে গেল দানি। এ দান কবুল করো তুমি কাদের গনি, মিটায়ে দিও খোদা সব পেরেশানি। আর কে আছেন বলুন? আসরের সময় ফেরেশতা বদল হয়, বড় মূল্যবান টাইম। আল্লাহ আসরের কসম খেয়ে বলছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আছেন কেউ একজন বন্ধু? আর একজন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা। ও ভাই জানেরা, বলুন, আল্লাহর কোন বান্দা, অনেক ধনী লোক আছেন,